আমার ছেলে এত বড় হয়ে গেছে এটা চিন্তা করতে আমার কাছে অনেক অবাক লাগে। দাও তুমি গ্রুপে বারবিকিউর ছবি দিয়ে দাও তেলাপিয়া মাছের সাথী। তো আমার ভাবিকে ধন্যবাদ, ভাবি এত সুন্দর একটা কাজ করেছে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে থেকে ভাতটা একটু কম খাওয়ার চেষ্টা করছি, সামনে কোরবানি ঈদ, ঈদে তো অনেক রকমের খাবার দাবার খাওয়া হবে, তাই ভাবছি আগে থেকে যদি একটু মেনটেন করা যায়। গতকালকে এই সবজিটা আমি করেছি, তো ফুলকপি, ব্রোকলি, ক্যারট আর হলো যে বরবটি বা বিনস যেটাই হোক, প্রথমে একটু ভাপ দিয়েছি, পানিতে সরাসরি সিদ্ধ করিনি, ভাপে এটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে অল্প একটু তেলের মধ্যে একটা ডিম, এই যে নুডলস আমরা যেভাবে ডিম দেই সেভাবে করে একটা ডিমকে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেঙে নিয়েছি, তারপরে কাঁচামরিচ দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি। এই দিয়ে হলো আমার 1 প্লেট সবজি। তো এটা কিন্তু খুবই মজা, আমার কাছে ভালো লাগছে, আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে, আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তা আপনাদের ভাইয়া মাত্র খেয়ে দিয়ে গেল, তা আমি এই প্লেট সবজিটা নিয়ে বসছি, এখন এই সবজিটা খাবো। তারপরে ভাত তোষার আসলে আমি 4টার দিকে ভাত খাই, তখন হয়তো বা অল্প সামান্য 1 মুঠ ভাত খেতে পারি, আবার নাও খেতে পারি যদি ক্ষুধা না লাগে। তো ঠিক আছে, এটা এখন খাই তাহলে। বিসমিল্লাহ। খুবই মজা লাগে আমার কাছে, খুবই মজা। খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা একটু রেস্ট নিলাম, এখন ঠিক বিকালের দিকে এখানে একটা মশলা রেডি করছি। একটু ফ্রাই প্যানে জিরা আর ধনিয়া, আস্ত জিরা আস্ত ধনিয়া একটু টেলে নিচ্ছি, এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করব, একটা মশলা রেডি করব, ভাজা মশলা বলতে পারেন, এই দুইটা দিয়ে। তো এই যে আমার গ্রাইন্ডারটা বের করে নিয়েছি, এটাকে ঠান্ডা করে গ্রাইন্ডারে দিয়ে দিলাম। গরম অবস্থায় কখনো গ্রাইন্ড করতে যাবেন না, তাহলে গ্রাইন্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা একটা ভাইরাল গ্রাইন্ডার, বাংলাদেশে খুব দেখি চলতেছে এটা, তো আমি এটা কিনেছি অনেক আগেই। তো এগুলা হলো চায়না প্রোডাক্ট, এগুলো চায়না থেকে বাংলাদেশে যায়, তবে এটা খুবই খুবই কাজের, একদম সুন্দর মশলা গুঁড়ো হয়ে যায়। তো এই তো মশলা গুঁড়ো করে নেই, মশলা আমার গুঁড়ো হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি এখন এই ভাজা মশলার আর 1.5 চা চামচ মতো নিয়ে নিলাম। গতকালকে যে তেলাপিয়া মাছটা দেখেছিলেন শাহেদ ভাই যে ধরেছিল, সেই মাছটা আজকে আমি বারবিকিউ করব। তো সেই গুঁড়ো মশলার সাথে দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার বা কাশ্মীরি চিলি পাউডার, যেটাতে কোনো ঝাল থাকে না, সেটা দিয়ে দিচ্ছি। লবণ স্বাদ অনুযায়ী লবণটা একটু বুঝে দিব, কারণ আমি এখানে সয়া সস দিব। এখন 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বারবিকিউর মশলা, যে কোনো টাইপের বারবিকিউ মশলা বা তান্দুরি মশলা আপনারা দিতে পারেন এখানে। এখন দিচ্ছি ঝাল যে মরিচটা আছে সেটা, অল্প একটু ঝাল মরিচ দিয়ে দিলাম। আর এখানে এখন আমি দিয়ে দিব টমেটো সসও প্রায় 3 চা চামচের মতো দিলাম আমি। আমার যে তেলাপিয়া মাছটা আমি আজকে বারবিকিউ করব সেটা প্রায় 650 থেকে 700 গ্রামের মতো। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সসে যেহেতু লবণ থাকে, তাই লবণ দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এখন দিয়ে দিচ্ছি সুইট চিলি সস, এটা হলো সুইট চিলি সস, এটা অপশনাল, ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি লেবুর রস, প্রায় একটা লেবুর পুরো রসটাই আমি দিয়েছি, মাঝারি সাইজের। এখন দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, দিয়ে দিলাম আদার বাটা। এখন এই পুরো সব উপকরণগুলো একসাথে মিক্স করে একটা পেস্ট আমি রেডি করে নিচ্ছি। আর মাছটাকে আমি দুপুরবেলায় খুব সুন্দর করে একদম ভালোভাবে ধুয়ে টুয়ে রেখেছিলাম, পেটের ময়লা টয়লা আমি গতকাল রাত্রেই বের করে তারপরেই ফ্রিজে রেখেছিলাম। তো এরকমভাবে কেটেছি বারবিকিউ করার জন্য। টিস্যু দিয়ে মাছটাকে মুছে নিলাম যাতে পানি পানি না থাকে। এখন একটা ছুরি দিয়ে এই যেভাবে ডিপ করে মাছটাকে কেটে নিচ্ছি। বুকের পাতলা অংশটা কাটা যাবে না, যা শুধু এই যে পিঠের যে মোটা অংশটা, এই অংশটাই কাটবেন, পাতলা অংশটা যেন কেটে না যায়, তাহলে বারবিকিউ দেখতে সুন্দর হবে না। তো ডিপ করে কেটে নিলাম, এই যে ভিতরটা দেখেন। এখন আমি পুরো মাছটাকে খুব সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি, এই যে কাটা অংশগুলোর ভিতরে যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে সেটা খেয়াল রাখতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একদম পেটের ভিতর থেকে শুরু করে মাথা, মানে কোনো জায়গা বাদ দিব না, পুরো ধরতে গেলে মাছটাকে আমি এই মশলা দিয়ে গোসল করাই দিচ্ছি, এরকম আর কি।
তো ঠিক আছে, এখন অল্প একটু সরিষার তেল উপর থেকে দিয়ে আরেকবার একটু মশলাগুলোকে মাছটার গায়ের সাথে মিশাই দিচ্ছি। তো এটাকে এখন আমি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিব। আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন। এই তুমি কে কে তুমি? তাবিব। তাবিবের দাঁড়ানোর স্টাইল দেখেন। তাবিব ঘুমাইছিল বিকালবেলা, তো ওই যে মাগরিবের আজানের আগ দিয়ে ডেকে দিলাম, আজান হয়ে গেছে। আপনাদের ভাইয়া অফিস থেকে চলে এসেছে, তো আমি তাই না? আর তাবিব নাকি নুডলস খাবে, এই যে তার নুডলস। তার তুষান একটা খাইলো, সেটা শুনে সে ঘুম থেকে উঠে বলতে সেও খাবে কাপ নুডলস। আর আমি এখানে চা বানানোর জন্য তো পানির মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। চাটা বানাবো। আপনাদের ভাইয়াও বললো চা খাবে। সে নর্মালি মাঝে মধ্যে অফিস থেকে বিকালবেলা কফি খেয়ে আসে, বাসায় আসার পরে আর চা খায় না। ওদিকে আমি তো মাছটা ম্যারিনেট করে রেখেছি, আরও আধা ঘন্টা মতো ম্যারিনেট অবস্থায় রাখবো, তারপরে ওভেনে বারবিকিউ হতে দিয়ে দিব। এই যে মাছটা, এই তো এরকম করে রেখেছি, ফ্রিজার রাখিনি, বাহিরেই রেখেছি সুন্দর মতো মশলা টশলা মাখিয়ে একদম। আর এই মাছের মশলায় তো হাফ বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে আলাদা করে চিকেনের কিছু বুকের অংশ ছিল, সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে এটাকেও ম্যারিনেট করে নিয়েছি। তো শান্তাবিক তো মাছ খাবে না, তো ওরা চিকেন হলে খাবে, এ কারণে চিকেন ওদের জন্য। আর আমি চাটা বানাইনি। এই তো এখন মাছের বারবিকিউটা করব। এই যে ওভেনের, ইলেকট্রিক ওভেনের যেরকম ট্রেটা থাকে ওই ট্রেটা নিয়েছি। তো এই ট্রেটার উপরে এখন মাছটা বসাই দিব, সাথে এই যে চিকেনের যে টুকরোগুলো ম্যারিনেট করেছি এরকম এই যে কাঠিগুলোর মধ্যে চিকেনের টুকরাগুলো 3-4টা করে ঢুকায়ে সেটাও দিয়ে দিব একসাথে, দুইটাই বারবিকিউ হয়ে যাবে। মাছটাকে আগে বসাই দেই। বিসমিল্লাহ। বিশাল বড় মাছ। চিকেনগুলো দিয়ে দিব, তারপরে ওভেনটা বের করে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি 180 ডিগ্রিতে, উপরে নিচে সমান তাপ। একটু ধরো তো, ক্যামেরাটা ধরো। আচ্ছা। আর চিকেনটাকে এই যে একটা একটা করে কাঠি নিয়ে, ওরা তো ফিশ খাবে না, ওদের জন্য চিকেন আর কি, কাঠি কাবাব বলতে পারো। হ্যাঁ, ভালো নাম দিছে। এরকম করে হাতে খোঁচা লাগবে, পিসের পাশে দিয়ে এরকম করে বসাই দিব। যে কয়টা হয়, বাচ্চারা খাবে তো হবে, অনেকগুলাই হবে, বাচ্চারা খেয়ে বুড়ারাও খাইতে পারবে, সমস্যা নেই, গুলা করেই হবে। তো ঠিক আছে, এরকম থাক। ওভেনটা প্রিহিট হলে ওভেনে দিয়ে দিব। কি হচ্ছে এখানে? হচ্ছে একটা ফিশ আছে, আর এখানে 2টা চিকেনের মতো স্টিক আছে, কাবাব স্টিক মতো লাগতেছে। আর এখানে হচ্ছে বারবিকিউ হচ্ছে। তো আমি এই যে দিয়ে দিয়েছি গ্রিল হওয়ার জন্য, একদম নিচের তাকটাতে দিয়েছি। তো চিকেনের 3টা স্টিক হয়েছে, আর ফিশ তো আছেই। ফিশ না, মাছ। মাছ, হ্যাঁ মাছ। এটা তেলাপিয়া মাছ। হ্যাঁ, তেলাপিয়া মাছ। তোষান মাছ লাইক করো? হ্যাঁ। এটা কি হচ্ছে? ওই মাছটা ওই প্রিন্সের বাবা ধরছিল। হ্যাঁ, চাচু এটাকে যখন অ্যাংলিং যখন করছে। ভিডিওটা দেখছিলাম এরকম ছোট ছিল, এখন দেখছি এত বড়। অনেক ছবি থেকে এখন আমি দিছি 30 মিনিটের জন্য, হইতে থাক। দুরিয়ানের গন্ধ লিফটের মধ্যে। জিরো দাও। তো দিকে বারবিকিউ হচ্ছে, আপনাদের ভাইয়া দেখবে। আমি আর তোষার আমরা নিচে যাচ্ছি। আমি একটু হাঁটবো, আজকে থেকে একটু হাঁটাহাঁটি শুরু করেছি। আগে এত হাঁটতাম, এখন এত অলস হয়ে গেছি। 20 মিনিট মতো হাঁটবো, ততক্ষণ আমার বারবিকিউ হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। তো একটু গান শুনবো বা যাই হোক কিছু একটা দেখবো আর হাঁটবো। নিচে দেখলাম একজন হাঁটতেছে, তো 3 পিসের উপরেই এই যে খিমার পরে এসেছি, আর এই যে হাঁটার জুতা পরে এসেছি। তো ঠিক আছে, চলুন যাই।
এই তো আমি নিচে হাঁটতেছিলাম আর আমার সাথে আরও একজন চাইনিজ ভদ্র মহিলা হাঁটতেছিলেন। আমাদের সুইমিং পুলটা বন্ধ আছে প্রায় 1 মাস যাবত, এটা মেনটেনেন্স চলতেছে আর কি। আর বাইরে বাতাস নাই, গরম গরম একটা আবহাওয়া ছিল। তো হাঁটি চলুন। তো এই যে আমার হাঁটা মোটামুটি শেষের দিকে। তো দুপুরবেলা তাবিবকে আনতে গেছিলাম, ওই সময় আমার 2500 স্টেপ কমপ্লিট হয়েছিল। আর এখন আজকের টার্গেট ছিল 6000 স্টেপ। তো 6000 স্টেপের অল্প একটু বাকি আছে, প্রায় 4 কিলোমিটার। আর 176 ক্যালোরি বার্ন হয়েছে আর কি, এই স্যামসাং হেলথের অ্যাপসটা যা বলছে সে অনুযায়ী। তো এবার এটাই লাস্ট ঘোরা, এই ঘুরে চলে যাব বাসায়। মোটামুটি আজকের মতো হাঁটা ডান, আলহামদুলিল্লাহ। এই যে এই আমার সাথে হাঁটতেছে, বলতেছি হাঁটিস না হাঁটিস না, তুই টায়ার্ড হয়ে যাবে। কে শুনে কার কথা, এটা আনা যাবে না এরপর থেকে। এই তো নিচ থেকে হাঁটলাম, পুরা ঘেমে টেমে অবস্থা খারাপ। এখন উপরে যাচ্ছি। আমার ছেলে আমার কানের মধ্যে নিচে ফুল পড়েছিল, সেখান থেকে ফুল তুলে আমার কানের মধ্যে ফুল লাগাই দিছে। আসলে আমার একটা ছবি তুলি। আমার ছেলে আল্লাহ, আমার ছেলে এত বড় হয়ে গেছে, এটা চিন্তা করতে আমার কাছে অনেক অবাক লাগে। তো ঠিক আছে চলুন যাই ভিতরে। মনে হয় এটা মানে বন্ধ হয়েছে আর কি। তো সুন্দর মতো কিন্তু হয়ে গেছে, নিচেরটা খুব সুন্দর হয়ে গেছে। আমি স্মেলটা শুনে বুঝতে পারছি। মাছটাকে আর উল্টানোর দরকার নাই, এটাকে আমি একটু উপরে তুলে দেই। এই যে আপনাকে আমি মেসেজ দিলাম। হ্যাঁ হ্যাঁ এখন না, ইয়েস আম্মু বার্ন করো। তো এটাকে উপর থেকে সেকেন্ডের তাকে তুলে দিলাম আরো 10 মিনিটের জন্য। এটা আরো 10 মিনিট কুক হোক। এই যে বারবিকিউ করার পরে নিচে যে তেল তেল পড়ে, এগুলাকে সমস্যা নেই, পরে আবার কালকে এটাকে ক্লিন করে ফেলবো ইনশাআল্লাহ। তো এই যে শাহেদ ভাইয়ের গতকালকের ধরা তেলাপিয়া বারবিকিউ হলো, সাথে বাচ্চাদের জন্য একটু চিকেন বারবিকিউ হয়েছে। এখানে আমি শসা, লেবু, তারপরে পেঁয়াজ কেটে নিছি। আর এই যে আমাদের তেলাপিয়া বারবিকিউ হয়ে গেছে। এখন আমরা একটু টেস্ট করে দেখতে পাই। সব তোলো নাই? ও আচ্ছা, না তোলো তোলো তোলো। এই যে ভিতরটা কেমন কুক হয়েছে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এই যে একদম ধোঁয়া উঠতেছে, সুন্দর কুক হয়েছে ভিতরটা। একটু টেস্ট করে দেখি। এখন যাই রান্না করি, যাই বানাই, খালি মনের মধ্যে একটাই কাজ করে, সবাই আসলে সবাইকে করে খাওয়াবো ইনশাল্লাহ। বিসমিল্লাহ। খাইতে পারো অবশ্যই। চিকেন তোমাদের জন্য বাচ্চা। না গরম, মাত্র বাই করলাম। আম্মু টেস্ট করে দেখলাম চিকেন ঠিকঠাক হয়েছে কিনা। এটা ট্রাই করি একটু। বিসমিল্লাহ। একটু সস দিয়ে খেলে আরো মজা, একটু লেবুর রস না। আমি একটু খাইলাম, একটা রুটি দিয়ে একটু চিকেন খাইলাম, একটু মাছ এমনি খাইলাম। খুবই মজা হয়েছে, খুবই খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর একদম ফ্রেশ হলাম নিচ থেকে হেঁটে এসে, কারণ হাঁটার পরে যে গরম, এত অবস্থা খারাপ হয়ে যায়, ফ্রেশ না হলে হয় না। শাওয়ার নিলাম, তো ভালোই একটা মজাদার খাবার খেলাম, ভালো লাগছে। খাবার হলো মনের স্যাটিসফ্যাকশন। দুপুরের সবজিটা অসাধারণ ছিল। এরপরের দিন সবজিটা বানালে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব, আপনারা খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। সিদ্ধ সবজিও যে এত মজা হয়, এটা আপনারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন। তো আজকে আপনারা ভাবির ব্লগ অনেকে দেখেছেন। ভাবি পারুল খালাকে কানের দুল দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ছোট্ট কিছু কন্ট্রিবিউশন আমারও আছে ওইখানে। আসলে পারুল খালা মানুষটাকে আমরা কখনো আমাদের বাসার, আমার আম্মার হেল্পিং হ্যান্ড, এটা আমরা কখনো মনে করি না। আপনারা হয়তো বা আমার যদি দেখে থাকেন দেখবেন, আমি যতবার দেশে গিয়েছি আসার সময় পারুল খালা আমার মার মতো করে কান্না করে, এত আদর করে খালা আমাদেরকে, খুবই আদর করে খালা। আমার আব্বু যখন বেঁচে ছিল তখন থেকে খালা আমাদের সাথে আছে।
আব্বু সব সময় খালার সাথে অনেক মজা করতো, দুষ্টামি করতো, ফাইজলামি করতো, অনেক কিছু বলতো। একবার আমি দেশে গেছি, আব্বু আমাকে বলতেছে তুই কি তোর পারুল খালার বাচ্চাদের আকিকার দাওয়াত পাইছিস? আমি বলছি আব্বু কি বলো, কিসের আকিকা? পারুল খালার ছেলে মেয়ে তো সব বড় হয়ে গেছে, কিসের আকিকা? পরে পারুল খালা বলতেছে আরে বইলো না, তোমার আব্বা দুষ্টামি করতেছে, মানে পারুল খালার মুরগির কতগুলো বাচ্চা হয়েছে ওইগুলোর আকিকা, মানে আব্বু দুষ্টামি করতেছে। কিরে পারুল তুমি আকিকার দাওয়াত দিলা না? ওইটা নিয়ে আব্বু দুষ্টামি করতো এরকম। আব্বু যেদিনকে মারা যায়, আল্লাহ, খালার কি কান্না। তো খালার সাথে আমার আম্মার ঝগড়া হয়, বুঝে নিতে একসাথে থাকতে গেলে খালার সাথে আম্মুর ঝগড়া হয়, আম্মু খালাকে এক কথা বলে, খালা আম্মুকে এক কথা বলে, খালা মাঝে মধ্যে রাগ করে চলে যায়। আমি বলি আম্মু খালা মনে হয় আর আসবে না, আম্মু বলে কেউ একটু পরে আবার আসবে। তো খালা বলে আমি যতদিন বেঁচে আছি আমি আপনাদের এখানেই থাকবো। আমি ভাবি ভাই আমরা সবাই ওনাকে মানে একদম নিজের ফ্যামিলি মেম্বারের মতো মনে করি। তো ওনাকে আজকে ভিডিওতে কাঁদতে দেখে খুবই খারাপ লাগছে। উনি জীবনে অনেক কষ্ট করছে, উনি অনেক আগে বিধবা হয়েছে। ওনার বাচ্চারা যখন ছোট ছিল তখন উনি বিধবা হয়েছে। এরপরে ওনার এত বড় মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই অ্যাক্সিডেন্টের পরে উনি একদম পঙ্গু হয়ে গেছিল। তো আলহামদুলিল্লাহ আমি যখন যাই যা পারি খালার জন্য নিয়ে যাই। আমি এইবার তানজিলার বিয়ের সময় খালার জন্য একটা শাড়ি নিয়ে গেছিলাম, কারণ এটার একটা কারণ আছে। বিদেশ থেকে কেন শাড়ি নিয়ে গেছি, আমি একদিন লুলু থেকে একটা শাড়ি কিনে এনে আম্মুকে দেখাচ্ছিলাম। খালা পাশ থেকে বলতেছিল বিদেশের শাড়ি কেমন হয় আপা, একটু দেখি তো। তো ওই কথাটা আমার মাথার মধ্যে ক্যাচ করছে যে খালা দেখছে, আমার কাছে মনে হয়েছে যেন ওনাকে একটা শাড়ি নিয়ে যেয়ে দিই। তো একটা শাড়ি কিনে নিয়ে গিয়ে দিছি, খালা পরছে, খালা খুশি হয়েছে। এবং আমাদের খালা তার নিজের পালা মুরগি নিয়ে এসে আমাদেরকে খাওয়ায়, টাকা নেয় না, বলে না আমার ছেলে মেয়ের জন্য খাওয়াচ্ছি আপা, কিসের টাকা নিব। তো এরকম মানুষ আমাদের বাসায় আছে। আমার আম্মু তো ওনার উপরে ফেলে রেখে সব জায়গায় চলে যায়, কোনো ইয়ে নাই, খালা সব কিছু দেখে শুনে সুন্দর করে রাখে আলহামদুলিল্লাহ। তো আসলে ভাবির উদ্যোগ, ভাবি এরকম একটা, কারণ এই চিন্তাটা ভাবির মাথায় প্রথম আসছে। ভাবি প্রথম বলছে যে খালাকে আসলে একটা কিছু দিলে ভালো হয়, আমাদের সাথে এতদিন ধরে আছে, আমরা তো বেতন দেই, অন্যান্য সবকিছু খাওয়া দাওয়া, কাপড় চোপড়, তেল সাবান সবই দেওয়া হয়, তারপরে এমন একটা কিছু দিতে যদি পারতাম যে সারা জীবন খালা সেটা মনে থাকতো। তো ওরকম করে খালাকে দেয়া হয়েছে। তো এখানে সম্পূর্ণ উদ্যোগ বলতে গেলে ভাবির ছোট্ট একটু কন্ট্রিবিউশন আমার আছে, ছোট্ট। তো যাই হোক, আল্লাহ খালাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার আম্মার সাথে আমার ওই খালাকেও যেন আল্লাহ নেক হায়াত দান করে। আমি খালার জন্য দোয়া করি, কারণ খালা আম্মুর বান্ধবী বলতে গেলে, সুখ দুঃখের সাথী। তো আমার ভাবিকে ধন্যবাদ, ভাবি এত সুন্দর একটা কাজ করেছে। খালা আজকে খুশিতে কাঁদতেছিল, আমার দেখে এত খারাপ লাগছে, খালার চোখের পানি দেখে খুবই কষ্ট লাগছে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।